আমি আপনাদের মাহফিলে আসবো দাওয়াত কবুল করেছি। আমি এইখানে আসব এই জন্যই আজকের এই আয়োজন। কিছুক্ষণ জন্য মানেন, পরে বাদ দিয়ে দিয়ে আমি আজকে এখানে আসব, আমি দাওয়াত রেখেছি, আমার আগমন উদ্দেশ্যেই আজকের মাহফিল। এখন বলেন তো, আমি আসছি আগে না প্যান্ডেল বানাইছে ভাই? মাইকটা তো আমি আসার পরে, মাইকও আগে, স্টেজটা আমি আসার পরে করছেন। আপনারা কি আইসেন আমি আসার আগে না পরে? জি, খুব ভালো করে বুঝবেন, আমি হইলাম এই মাহফিলের মূল উপলক্ষ, মূল উদ্দেশ্য। আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে, আমি আসছি পরে, মাইক লাগাইছেন আগে, আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে। ঠিক তেমনি করে তামাম সৃষ্টি জগতের সৃষ্টির মূল উদ্দেশ্য হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান জমিন আল্লাহ পাক তৈরি করেছেন আগে, আমার নবী পৃথিবীতে আগমন করেছেন সবার পরে। আল্লাহ পাক চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে, আমার নবী পৃথিবীতে আগমন করেছেন পরে। গাছ গাছালি, পাহাড় পর্বত, নদী নালা, সাগর সমুদ্র দিয়া পৃথিবী সাজাইছেন আগে, আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন আগে, আমার নবী পৃথিবীতে আসছেন পরে। কথা কি বুঝাইতে পারতেছি? বেশ কমটা খুব ভালো করে বুঝেন। অতীতে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীকে 3 প্রকারের দায়িত্ব দিয়েছে। কয় প্রকার? 3 প্রকার। যেমন আপনাদের যে থানার ওসি সাহেব, ওনার একটা এরিয়া আছে না? হ্যাঁ, উনি শিবালয় থানার ওসি মানিকগঞ্জে, কিন্তু ওনার মাতবুরি চলে না। কথা কি? একটা এলাকা আছে তো, আপনাদের এলাকার এমপি সাহেবের একটা এলাকা আছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী প্রেরণ করেছেন নির্দিষ্ট একটা এলাকার জন্য। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। যেমন হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের নবী, হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের নবী, নির্দিষ্ট দেশ অনুযায়ী সময়ের জন্য নবী। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীকে নির্দিষ্ট দেশ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। এখন জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই আরিচার বাজারে আছে কিনা জানি না, আমাদের ঢাকা শহরের বাজারে, ঢাকা শহরের শপিং এ যে কোনো কিছু কিনতে গেলে সেটার উপরে লেবেলের মধ্যে ডেট থাকে। বিস্কিটের প্যাকেটে ডেট আসে না? নাই। ডাইলের প্যাকেটে, চাউলের প্যাকেটে, আদার প্যাকেটে, চিপসের প্যাকেটে, চকলেটের প্যাকেটে, দুধের প্যাকেটে আসে না? নাই। সবকিছু ডেট দেখে তারপরে কিনে। আচ্ছা, ডেট যদি ওভার হয়ে যায়, যে যদি কোন দোকানদার বিক্রি করে, হ্যাঁ, ধরা খাবে কিনা, জরিমানা হবে কিনা, কেস হবে কিনা, মামলা হবে কিনা, কোর্টে যাইতে হবে কিনা, জেলে যাইতে হবে কিনা? ঠিক ডেট ফেল যদি হয়ে যায়, সেটা যেমন রিজেক্ট হয়ে যায়, ডেট ফেল জিনিসটা যেমন ব্যবহারযোগ্য থাকে না। আদম থেকে ঈসা পর্যন্ত যত করেছেন সমস্ত নবীর ডেট ফেল। নির্ধারিত দেশ দিয়ে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন, নির্ধারিত এলাকার জন্য নবী প্রেরণ করেছেন, নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী প্রেরণ করেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত। এতটুকু যদি বুঝে থাকেন, বাকি কথাটা আপনারা বলেন তো দেখি, আমার নবী কতদিনের জন্য নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী 2041 পর্যন্ত। জি বলেন, আপনারা বলছেন কিয়ামত পর্যন্ত, বাকি পরেটা আমি কম। আচ্ছা, আমার নবী কোন এলাকার নবী? যে সারা বিশ্বের নবী আপনারা বলছেন, বাকিটা পরে কম। 3 নম্বর বলুন, আমার নবী কোন গোষ্ঠীর নবী? যে এবার আমার কাছ থেকে একটা মতন শুনেন। সর্বপ্রথম একটা শব্দের দ্বারা আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, খুব ভালো করে শুনেন, বুঝে রাখার মতো, স্মরণ রাখার মতো এবং সহজে বুঝার মতো। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আল্লাহ হলেন রাব্বুল আলামিন। আর আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। খুব ভালো করে বুঝেন, আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, ও হাবিব, অতীতে নবী প্রেরণ করেছি নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য, নির্দিষ্ট মেয়াদ দিয়া, নির্দিষ্ট টাইমের জন্য। আমি আপনাকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আমি রাব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাক রবের এরিয়া যদ্দূর, আপনার নবুয়তির এরিয়া তদ্দূর।
আমি আল্লাহ পাক যতদিনের জন্য আল্লাহ, আপনি ততদিনের জন্য নবী। আমি যেই যেই এলাকার জন্য আল্লাহ, আপনি সেই সেই এলাকার জন্য নবী। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রবের এরিয়া যদ্দূর, আপনার নবুয়তির এরিয়া তদ্দূর। এবার জিজ্ঞেস করতে চাই, দুনিয়াতে বোধহয় মৃত্যু পর্যন্ত রবের এরিয়া না, মৃত্যুর পরেও? এবার আপনি যখন কবরে যাবেন, কবরের মধ্যে সোয়াল হবে তিনটা, সেই জায়গায় আমার নবী নাই তো, তাহলে কবরে নবুয়তি চলবে কার? আস্তে আস্তে কার? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তামাম পৃথিবীর মাওলানা আমিনুল ইসলাম এখানে আছে, অন্যান্য উলামায়ে কেরাম এখানে আছে। জিজ্ঞেস করে দেখেন, মানুষ যখন বর্তমান যুগে মারা যাবে, হিন্দু মারা যাক, বৌদ্ধ মারা যাক, খ্রিস্টান মারা যাক, নাস্তিক মারা যাক, মুরতাদ মারা যাক, আস্তিক মারা যাক, ইমানদার মারা যাক, যে কোনো ব্যক্তি ইন্তেকাল করার পরে তাকে সওয়াল করা হবে তিনটা। কয়টা? তিনটা। আজ পর্যন্ত কোনোদিন মাওলানা আমিনুল ইসলামকে এই ওয়াজ কোথাও করছে কিনা, আলেম ওলামায়ে কেরামের মসজিদের মধ্যে জুমার নামাজে বয়ান করে, তারা কোনোদিন আজ পর্যন্ত বলছে কিনা যদি কোনো খ্রিস্টান মারা যায় তার কবরের মধ্যে যে তিনটা সোয়াল হবে, একটা সোয়াল তাকে ঈসা আলাইহিস সালামকে দেখায় বলা হবে চিনো কিনা। যদি কোনো ইহুদি মারা যায় তাকে মুসা আলাইহিস সালামকে দেখায় বলা হবে চিনো কিনা। নো, মুসা আলাইহিস সালামকে দেখানো হবে না, ঈসা আলাইহিস সালামকে দেখানো হবে না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখায় বলা হবে চিনো কিনা। তাইলে কবরের মধ্যে নবুয়তি চলে কার? আস্তে কয়েন মানুষের যেমন না শুনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার আসেন তো দেখি হাসরের ময়দানে নবুয়তি চলবে কার? যে কার নবুয়তি হাসরের ময়দানে চলবে? চিনলেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? চিনলেন না খুব ভালো করে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আজরাইল এসে বাহিরে, দরজার বাহিরে খাড়া, ভিতরে ঢুকে না, দরজার মধ্যে কোনো আওয়াজও দেয় না, দরজা খোলার জন্য কোনো ডাকও দেয় না, দরজাতে হাতও দেয় না, তারাই রয়েছে ওখানে। জিবরাইল আমিন আসছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সর্বশেষ বিদায় নেওয়ার জন্য। আয়েশা যখন ঢুকবেন দরজায়, আজরাইল আলাইহিস সালাম দেখে জিবরাইলকে ডাক দেখো, ভাই জিবরাইল, তুমি তো এখানে আসা যাওয়া করো, তোমার সঙ্গে খাতির আছে, পরিচয় আছে, আমি তো মাত্র আসলাম, আর কোনোদিন আসিনি, কিন্তু আল্লাহ আমারে পাঠাইছে, বলছো অনুমতি নিয়ে তারপরে যেন ঘরে প্রবেশ করি। আমি তো জিন্দিগিতে কারো কাছে অনুমতি নিয়ে যাই নাই, এখন যেহেতু তুমি ভিতরে যাইতেছো, আমি দরজার মধ্যে করাও নাড়ি নাই, দরজার মধ্যে কোনো আওয়াজও দেই নাই, তুমি যেহেতু ভিতরে যাইতেছো, তুমি বইলো যে আমি বাইরে খাড়া আছি, যদি অনুমতি দেয় ভিতরে যাইতাম। মাওলানা আমিনুল ইসলাম মরার সময় বোধ হয় আজরাইল এসে অনুমতি চাইব, জুনায়েদ আল হাবিব মরার সময়, হ্যাঁ আমাদের এরশাদ সাহেব মরবার সময় তো অনুমতি চাইছিল, শেখ মুজিব মরার সময় তো চাইছিল, জিয়াউর রহমান, জি, হাই হাই হাই, একমাত্র আজরাইল একজনের কাছে অনুমতি দিয়ে আসছেন, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল আমিন ভিতরে যায়, বলছেন আল্লাহর হাবিব আজরাইল বাহিরে খাড়া, আল্লাহ পাক প্রেরণ করেছেন, আপনার অনুমতি যাচ্ছে। রাসূল বলেন অনুমতি দিলাম, আসতে কও। আজরাইল ভিতরে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছেন, দিয়া তারপর হুজুর কি বলছেন, জীবনের প্রথম হুজুর কাউকে সালাম দিলাম, আর জীবনের প্রথম কাহার দরবারে অনুমতি নিয়ে আসলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজরাইল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে আমাকে প্রেরণ করছেন, বলছেন যদি আমার হাবিব যাইতে চাই তাইলে নিয়ে আসবা, আর যদি আসতে না চাই যে কই দিন ইচ্ছা। জিবরাইল আমিন আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছে। যখন এই কথা বলছেন তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের শব্দটা যে বলছেন, জিবরাইল আমি তো দুনিয়া থেকে চলে যাব, বার রাফিকুল আলা, আমিও তো আমার আল্লাহর সাথে মিলিত হইতে চাই, কিন্তু আমি জানতে চাই আমার উম্মতের অবস্থা কি হবে। সুবহানাল্লাহ, তো জোরে কইলেন বাইকে শুনতে আসতে করেন, জানতে চাই আমার উম্মতের অবস্থা কি হবে। আমার রাসূল তো এই কথা বলেন নাই, আমার ফাতেমার অবস্থা কি হবে, হাসান হুসাইনের অবস্থা কি হবে, আলীর অবস্থা কি হবে, আহলে বাইতের অবস্থা কি হবে, আমার 11 জন বিবি, 9 জন বিবির অবস্থা কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিবিদের কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, নাতি নাতনির কথা বলেন নাই, আল্লাহর নবী তো পরিবারের কথা বলেন নাই। আল্লাহ বলছেন আমার উম্মতের অবস্থা কি হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলছে, হুজুর উম্মতের অবস্থা কি হবে। আমি তো জানি না, আল্লাহ বলে তুমি আল্লাহর জিজ্ঞাসা করো।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুহূর্তের ভিতরে আর জিবরাইল আমিন যাইয়া আল্লাহর কাছ থেকে নিয়ে খবর নিয়ে এসা জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আল্লাহর হাবিব, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, অতীতে নবী আসছে, দুনিয়া থেকে নবী চলে গেছে, পরবর্তী আল্লাহ পাক নবী পাঠায়া জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি দুনিয়া থেকে চলে গেলে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার নবুয়ত থাকবে, আপনার উম্মত থাকবে, এই উম্মতের দায়িত্বভার স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। দায়িত্ব কার? আল্লাহ। এই জায়গার ভিতরে মৃত্যুর সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আল্লাহকে কি ঢাকায় বসা, আল্লাহর রাসূল দেখছে ঢাকায় বসা, মক্কায়, মদিনায়, কোনখানে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আইসা ঘুম থেকে ডেকে উঠাইয়া তারপরে তাদেরকে নিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাস, সেখানে সমস্ত নবীদের ইমামতি করেছেন আমার নবী, তারপরে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ পাকের সান্নিধ্যে যায় বসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। দুইজনের বৈঠক। আমাদের বাংলাদেশে মোদী সাহেব যখন আসছিল, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যখন আসতো, তখন আমরা পেপার পত্রিকায় দেখতাম, রেডিও টেলিভিশনে ঘোষণা শুনতাম, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদীজি আমাদের বাংলাদেশে আগমন করছেন রাষ্ট্রীয় সফরে, তার সঙ্গে প্রতিনিধি দলের সদস্য 83 জন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে আগামীকাল সকাল 10টায়। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে প্রতিনিধি দলের সদস্য থাকবে 133 জন। একজন হলেন আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন, আরেকজন হলেন রব্বুল আলামিন। দুইজন মিল্লা বৈঠকে বসছে। প্রতিনিধি দলের সদস্য কয়জন? জি আছেন? বডিগার্ড, লেখক, সাংবাদিক, ইউটিউবার, ফটোগ্রাফার, পিএস, খাদেম, বডিগার্ড, দারোয়ান আছে? কেউ নাই। একজন রব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন, দুইজনে বসছে। এখন আমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী যদি আসে, আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে, তখন কিন্তু পেপার পত্রিকায় দেখি চুক্তি স্বাক্ষর হবে 10টা। আল্লাহর হাবিব দুইজনে বসছে, চুক্তি স্বাক্ষর কয়টা? বহু চুক্তি স্বাক্ষর হয়েছে। ওরকম দুইজনে বসছেন। দুইজন বসার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, ও আমার হাবিব, আপনি যে এত দূর আইলেন, আমার জন্য কি নিয়ে আইছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা জিনিস নিয়ে আইছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার কওলি ইবাদত, আমার ফেইলি ইবাদত, আমার মালি ইবাদত, তিনটাই আপনার জন্য। আমার জানের ইবাদত, আমার মালের ইবাদত, আমার বলাকওয়ার ইবাদত, সব তিনটা আপনার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 জিনিস পেশ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বদলা বিনিময়ে আমিও 3 জিনিস আপনাকে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি আপনার জন্য, রহমত আপনার জন্য, বরকত আপনার জন্য। আমি দিলাম 3টা। আপনি কওলি ইবাদত, ফেইলি ইবাদত, মালের ইবাদত, পুরোটা আমার জন্য দিয়ে দিয়েছেন। আমি আপনাকে 3টা জিনিস দিলাম। শান্তি আপনার জন্য, রহমত আপনার জন্য, বরকত আপনার জন্য। যেইখানে আল্লাহ পাক দিছে, দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আপনি 3টা জিনিস আপনি আমার জন্য দিয়ে দিলেন। আমার উম্মত, আমার উম্মত। হাই হাই হাই। আর সে আজিম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছে, সেই জায়গায় যাই উম্মত রে বলছে, বলে নাই আমার উম্মত। যেই বলছে আমার উম্মত, আল্লাহ পাক বলেন, আপনার উম্মতের জন্য যদি আপনি চান, তাহলে আপনার উম্মতের মধ্যে সেটাকে শামিল করে নেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেই 3 জিনিস আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে এই 3 জিনিস কিয়ামত পর্যন্ত আমার নেককার উম্মতের মধ্যে বন্টন করে দিলাম।
ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইয়া তো উম্মতকে বলেন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজে গেছেন, ওখান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে লেনদেন যা হওয়ার, বৈঠক যা হওয়ার, চুক্তি যা স্বাক্ষর করার সবকিছু কইরা তারপর হুজুর রওনা হয়েছে, আসতেছে। ষষ্ঠ আকাশে আসার পরে হযরত মূসা আলাইহিস সালাম ব্রিকেট দিয়ে খাইছে, সামনে যাইতে দেবে না। আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন, মূসা ভাই আপনি যদি এইভাবে দাঁড়ান আমি সামনের দিকে যাবো কেমনে? আমার তো ফজর হওয়ার আগে আগে যাইয়া পৌঁছতে হবে, পথ তো অনেক লম্বা। বলে দাঁড়ান, আমি দুইটা কারণে দাঁড়াইছি, দুইটা জিনিসের জন্য দাঁড়াইছি। বলে কোন দুইটা জিনিসের জন্য দাঁড়াইছেন? বলে এক নম্বর হইল আমি আল্লাহকে বলছিলাম রব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলেন লাম তারানি, পারবা না, দেখার মতো সাধ্য তোমার নাই। কিন্তু আল্লাহ পাক আমাকে তো দেখা দেয় নাই, পাহাড়ের মধ্যে নূরের ঝলক দিছিল, আমি সাথে সাথে সেই নূরের ঝলক দেখা বেহুশ হয়ে পড়ে গেছিলাম। আমি আমার চোখে আল্লাহকে দেখতে পারি নাই, দেখার সাধ্য নাই, আল্লাহ আমাকে দেখা দেয় নাই। আমি এইখানে দাঁড়াইছি, যেই চেহারাটা আল্লাহকে সরাসরি দেখছে আর যেই চোখটা আল্লাহকে দেখছে সেই চোখটার চেহারাটা দেখার জন্য। দুই নম্বর হইল আমাদের সঙ্গে যত লেনদেন হয়েছে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত লেনদেন জিবরাইল আমিনের মাধ্যমে হয়েছে। আর আপনার সরাসরি জিবরাইলও নাই, আল্লাহর সঙ্গে যায় বসছে। এখন যদি কোনো লেনদেন হয়ে থাকে তা আপনার আল্লাহর মধ্যে হয়েছে, কেউ দেখছে? দেখার জন্য দাঁড়াইছি, কি নিয়ে আইছেন, আল্লাহ কি দিল। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকার অনেক লোকজন আছে না বিদেশ থাকে, হজ করতে যায়, উমরা করতে যায়, বিদেশ সফর করতে যায় না? গেলে আসার সময় খালি হাতে আয় নিয়ে আসে না কিছু? বিদেশ গেছে, 5 বছর বিদেশে রয়েছে, যাওয়ার সময় বিয়ে করে গেছিল। বিয়ে যখন করে গেছে যাইয়া 8-10 মাস পরে খবর পাইছে একটা মেয়ে হয়েছে। 5 বছর পরে যখন বিদেশ থেকে আসতেছে তখন মেয়েটা তো হাতে দূরে, মোবাইলে মেয়ের লোকে কথা কয় না, তখন মেয়ের লোকে কিছু আনতে হবে না? মেয়েটার জন্য নিছে একটা গলার চেন, মা আছে বৃদ্ধা মা, তার জন্য নিছে হাতের 2টা চুড়ি। আবার বেগম তো ফেগম ধরবে, এই জন্য বেগমের লাগিয়ে রয়েছে কানের 2টা ঝুমকা। আর বাকি বাপের জন্য লইছে একটা কম্বল, বড় ভাইয়ের জন্য লইছে একটা ল্যাপটপ, ছোট ভাইয়ের জন্য লইছে জামা কাপড়, নানান প্রকারের জিনিসপত্র লইছে। এখন বলেন তো দেখি সবগুলিকে হাতে করে আনে? কি করে? হ্যাঁ, লাগেজে ঢুকে বেল্টে সারে বুকিং, কথা কয় না। কিন্তু যে স্বর্ণ রাজে লইছে সেটা কি করে? এটারে হ্যান্ডব্যাগের ভিতরে থইয়া বাথরুমে গেল সারে না, কথা কয় না, ঠিক হবে? ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা ভাই কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য যা লাগবে সব লইছি, এক বৈঠকে সব চুক্তি স্বাক্ষর। বিশ্বাস হয়েছে না? এক বৈঠকে সব চুক্তি স্বাক্ষর। ইসলামের আলো, কোরআন হাদিসের আলো, ভিশন 41 না, ভিশন 41 না, ভিশন 24। কোনটা? বিএনপি 28 তারিখে মাঠে নামছে, আসরের আগেই বিদায়। হেফাজতে ইসলাম আমরা শেষ রাত্রে ফজর রাত পর্যন্ত ছিলাম। 1,54,000 গুলি চালাইছে আমাদের বুকের উপরে। হেফাজতকে বাঁচছে, হাজার হাজার আলেম উলামায়ে কেরামের বুকের উপর গুলি চালাইছে, হাজার হাজার আলেম উলামায়ে কেরামকে হত্যা করছে। আমার বাংলাদেশের হাজার হাজার উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়া জেলখানার ভিতরে ঢুকিয়ে তুলে দিছে, বিএনপিকে দিছে, জামাতকে দিছে, সবকিছু করছে। পথ একবারে পরিষ্কার, সামনের দিকে বাধা বিঘ্ন কিচ্ছু নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাধার নাই কেনা। আব্দুল মুত্তালিব আইসা বলছে ঘরের মালিক হইল আল্লাহ, ঘর সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই, আমার বেড়া বকরিগুলি আমাকে দিয়ে দেন। আবরাহা বাদশাহ বেড়া বকরিগুলি দিয়ে দিছে, ঘর ভাঙতে আসছে, কোনো বাধা বিঘ্ন হইল না। সামনের সবগুলো পজিশন রেডি করছে, হাতির পাল নিয়ে সামনের দিকে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়া কয়, ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আমি আল্লাহ পাক 150 লাখ ওজনের বাহিনী পাঠাইছি। এক একটা সৈনিকের ওজন কত? 150 লাখ। প্রত্যেকের সাথে 3টা করে গ্যানেট। কয়টা? 3টা। এক একটা গ্যানেটের ওজন হইল কলইর দানার সমান।
একটা ঠোঁটে আর দুই পাহাড়ের নিচে, দুই পাখার নিচে আয়সা তার উপর দিক দিয়ে যখন উঠতেছে আর কিসমিস যখন কেস আওয়াজ যখন করতেছে, আব্রাহা বাদশাহ উপর দিকে ছায়া দেখে আর বলতেছে এই এলাকার মধ্যে হাতি নাই তো, হাতি ওখানকার পাখিরাও দেখে না, হাতি ওখানকার পশুরাও দেখে না, হাতি কেউ দেখে না, এই জন্য দেখো পাখিগুলিও আমাদের উপর দিয়ে আইসে হাতির পাল দেখার জন্য সবগুলিকে রেডি করে রেডি কও। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় কারনিহিম বিহিজারাতিন মিন সিজিল। আল্লাহ ডাক দিয়ে বম্বিং শুরু কর, বম্বিং শুরু কর। এই ছোট্ট ছোট্ট 150 ওজনের পাখি কলুর দানার সমান সেই গ্রেনেডগুলি যখন নিচের দিকে ছাড়তে শুরু করেছেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ফাজআলাহুম কাআসফিন মাকুল। যখন বম্বিং শেষ হয়েছে, শেষ হওয়ার পরে হেরামের আশেপাশে যাইয়া দেখা গেল হাতির পালগুলি যেখানে ছিল সেখানে যাইয়া দেখা গেছে কোনটা হাতির গোশত আর কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড় আর কোনটা মানুষের হাড় চেনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ভিশন 41 না ভিশন 24 বলে আল্লাহ কেমনে হবে? বলে স্কুল কলেজের ছাত্রদেরকে নামাইতেছি। কি বলেন আপনারা? কি বলেন আপনারা? মেরাজের রাত্রিতে ফাইসালা হয়েছে এই উম্মতের বিরুদ্ধে যে যা করবে, যে যে বিরোধিতা করে সে শেষ হবে, উম্মতের একটা পশমেরও ক্ষতি হবে না। হইছে পর্যন্ত ইসলাম বোধ কমতেছে, মসজিদ কমতেছে, মাদ্রাসা কমতেছে, টঙ্গী ইস্তেমার মাঠে তো লোক এখন যাই না। যে ইস্তেমা শুরু কবে থেকে? আজকের থেকে শুরু হয়েছে, জুমার নামাজের পর থেকে শুরু হয়েছে। কালকে গেলাম আসরের পরে, যাই দেখি আল্লাহ ডুববার মতো কায়দা নাই। আমার ভাড়া ব্রিজের এখানে যাই দেখি ডুববার মতো কায়দা নাই, গাড়ি টাড়ি সব আটক। তখন আমি গাড়ির ভিতরে বসে আবার খাদেমের সামনে থেকে পেছন দিকে দেখাইছি আমার দিকে তাড়াতাড়ি করে রাস্তা সার্সের ভিতরে ঢুকলাম, ঢুকে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। তিল দারণের জায়গা নাই গতকাল, আর আজকাল জুমার নামাজের সময় যা হয়েছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, নদীর পার পর্যন্ত কোথাও তিল ধরার জায়গা ছিল না। একজনের পিঠের উপর আরেকজন সেজদা করছে। মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে রক্ত দিয়েছেন। ইসলাম শেষ হয়ে যায় নাই। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শাস্ত্রানো হয়েছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী করে রাখা হয়েছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। সাহাবী আবু তালেবের ভিতরে রাসূল বন্দী ছিলেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। আবু বকর সিদ্দিককে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন, 3 দিন বেহুশ হয়েছিলেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন, মাতৃভূমিতে থাকতে পারেন নাই, ইসলাম শেষ হয়ে যায় নাই। বদরের যুদ্ধে 313 জনকে শেষ করে দেওয়ার জন্য 1000-এর বাহিনী গেছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। উহুদের যুদ্ধে রাসূল দান্নান শহীদ করেছেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। হযরতে সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে আবু জাহেল হত্যা করেছেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। কারবালার ময়দানে হুসাইন টুকরা টুকরা হয়েছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী ইসমাইল শহীদ শাহাদাত বরণ করেছেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। ইমাম আজম আবু হানিফা জেলখানায় মৃত্যুবরণ করেছেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। বুখারত থেকে ইমাম বুখারীকে বের করে দেওয়া হয়েছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। আহমদ ইবনে হাম্বলের গায়ে দৈনিক 80টা করে দুর্রা মারা হয়েছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। ইমাম মালিককে পিটাইতে হাত ভেঙে দেওয়া হয়েছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। শামিলির যুদ্ধে হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। 14,000 আলেমকে একদিনে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। 1,54,00,000 গুলি চালানো হয়েছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। হ্যাঁ মুসলমান, ইসলাম আপন গতিতে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। ভালো করে মনে রেখেন, আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছেন এমন একদিন আসবে গোটা পৃথিবী ইসলামের পতাকা তুলে আসবে। শুধু তাই না, পাথরের আড়ালে কোনো ইহুদি পালায়া থাকবে, সেখানে পাথরের জবান খুলে যাবে, পাথর থেকে আওয়াজ বের হবে, আমার আড়ালে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো। গোটা পৃথিবীতে একজন অমুসলিম খুঁজে পাওয়া যাবে না। ইসলাম বাড়বে না কমবে? বাড়তেছে না কমতেছে? আরো জোরে, আরো জোরে।
ও আমার ভাইরা, মেরাজের রাত্রিতে চুক্তি স্বাক্ষর হয়েছে ওই জায়গায়। এই উম্মতের জিম্মাদারি আল্লাহ পাক গ্রহণ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শেষ কথা আমি আপনাদের সামনে বলবো, দেশটা মুসলমানের দেশ। আসতে করেন, আসতে। দেশটা কার দেশ? মুসলমানের দেশ। আমার বাংলাদেশের মতো এত মসজিদ পৃথিবীর কোথাও নাই। আমার বাংলাদেশের মতো এত মাদ্রাসা পৃথিবীর কোথাও নাই। আমার বাংলাদেশের মতো এত আলেম পৃথিবীর কোথাও নাই। আমার বাংলাদেশের মতো এত গাট্টিওয়ালার তাবলিগ পৃথিবীর কোথাও নাই। আমার বাংলাদেশের মতো টঙ্গীর বিশ্ব ইজতেমা পৃথিবীর কোথাও হয় না। ঠিক না? ঠিক। দেশটা মুসলমানের দেশ, বিস্তারিত বলার সময় নাই। আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ। সর্বপ্রথম দেশটা হয়েছে সোনার বাংলা। একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। এরপরে আরেকজনে এসে সবুজ বাংলা। এরপরে এরশাদ সাহেব এসে কইছে নতুন বাংলা। শেখ হাসিনা ক্ষমতায় যায় এখন মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরে আধুনিক বাংলাদেশ, এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ, তারপরে বলছে স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। জি, এবার জুলাই আগস্টের ছাত্ররা আন্দোলনের ময়দানে নামছেন, বুক টান করে সামনে দাঁড়িয়েছেন। আবু সাইদ জীবন দিয়েছে, তার মাজার, তার কবর জিয়ারত করতে গেলাম। সেখানে একটা যুবক তার সাথে একই সাথে ছিল। সেই যুবকটা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। তার মোবাইল থেকে বের করে আবু সাইদের ছবি আর তার ছবি একসাথে আমাকে দেখাইছেন। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আবু সাইদ যখন গুলি খাইছে তখন তার অবস্থাটা কি ছিল? তখন সে বলছে, হুজুর, আবু সাইদ যখন গুলি খেয়ে নিচে পড়ে গেছে, যখন সে কাতরাইতে ছিল, তখন তার মুখ থেকে জোরে জোরে আওয়াজ করে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যারা দেশের জন্য জীবন দিয়েছে। আমার বাংলাদেশে ছাত্ররা যখন আন্দোলন করে, মসজিদ থেকে আজান হয়েছে, ওর সাথে সাথে রাজপথে একজনকে ইমাম বানায়া রাজপথে তারা জামাতের সাথে নামাজ আদায় করেছেন। এই বিপ্লব বাংলাদেশে যারা ঘটিয়েছেন, এই বিপ্লবের পরে 54 বছর পরে বাংলাদেশের নাস্তিক মুক্তা যারা ইসলাম বিরোধী ছিলেন, ধর্মনিরপেক্ষতাবাদ, দিনের বুট যারা রাতে করে দেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছেন, তারা আজকে গর্তের ভিতরে ঢুকে গেছে। আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। রাজি আছেন সবাই? রাজি আছেন? শেষ কথা আপনাদেরকে বলবো, নদীর পরের ভাইয়েরা, আরিচাঘাটের ভাইয়েরা, আপনাদেরকে শেষ কথা বলে যাব। আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে যুবক যারা এখানে এসেছেন, ছাত্রদল করেন, যুবদল করেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, বিভিন্ন নেতার পেছনে জীবনে অনেক স্লোগান দিয়েছেন। তোমার দলের জন্য অনেক মারামারি করেছো, অনেক রক্ত, অনেক শ্রম, অনেক ঘাম তুমি দিয়েছো। এবার তোমাকে আমি আহ্বান করতে চাই, এবার আসো দেখি, রক্ত দেব, জীবন দেব, ইসলামের জন্য দেব, নবীর জন্য দেব, আল্লাহর জন্য দেব। কে কে রাজি আছেন দেখতে চাই? ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকে মাহফিলের যারা ইন্তজাম করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাই। শোনার জন্য গভীর রাত্র পর্যন্ত আমার মতো একজন নালায়েকের জন্য আপনারা বসে আছেন, এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আজকের মাহফিল থেকে কবুল করে আল্লাহ যেন আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ যেন এই মাহফিল হেদায়েতের জরিয়া বানায় দেন। এরকম মাহফিল যেন প্রত্যেক বৎসর করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবনটাকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। আল্লাহ পাক ইসলাম আল কোরআনের জন্য আমাদের জীবনটাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث يا الله এই মজমাকে তুমি কবুল করো আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দাও বিমারীদের শিফা করে দাও হাজতমন্দের হাজত পুরা করে দাও পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ করজদারের করজ আদায় করার তৌফিক দাও অভাবীদের অভাব অনটন দূর করে দাও প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করো হালাল কামাই করার তৌফিক দান করো ইয়া আল্লাহ ঈমান নিয়ে ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো তোমার হাবিবের ইশক আর মহব্বতে আমাদেরকে পাগল করা বানায়া দাও ইয়া আল্লাহ তোমার হাবিবের সত্যিকার উম্মত হিসেবে আমাদেরকে কবুল করো ইয়া আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো আল্লাহ দেশের প্রতি রহমত নাজিল করো ইয়া আল্লাহ ইসলাম বিরোধী শক্তিকে দেশ থেকে উৎখাত করে দাও আয় আল্লাহ ইসলাম নিয়ে ঈমান নিয়ে দেশে বেঁচে থাকতে পারে সে তৌফিক তুমি দান করো আয় আল্লাহ দেশে ইসলাম প্রতিষ্ঠা করে দাও আয় আল্লাহ আগামী দিনে দেশটাকে তুমি ইসলামের দেশ বানায়া দাও ইয়া আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে দেশকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে মদদ আর নুসরত করো ইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা ইয়া আল্লাহ সেটা মুসলমানদের হাতে ফিরিয়ে দাও ইয়া আল্লাহ ইসরায়েলকে তুমি দুনিয়া থেকে তার নাম নিশানা মিটিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন দুনিয়ার সমস্ত মজলুম মুসলমানদের পাশে আল্লাহ তুমি বদরের ফিরিস্তাগুলো পাঠিয়ে দাও আল্লাহ গোটা বিশ্বের সমস্ত মুসলমানের মুসলিম রাষ্ট্রগুলো সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আয় আল্লাহ যারা মুসলমানদের উপর নির্যাতন করছেন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার তৌফিক দান করো আল্লাহ এই এলাকায় যারা বসবাস করে আল্লাহ যারা জমি জমাতে কাজ করে জমি জমাতে ফসল বাড়াইয়া দাও পানির মধ্যে মাছ বাড়াইয়া দাও গাছ গাছালিতে ফল ফলাদি বাড়াইয়া দাও আয় আল্লাহ যারা দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে তাদের সমস্ত কাজের মধ্যে তুমি উন্নতি দান করো চাকরি নকরি যারা করে চাকরিতে উন্নতি দান করো ইয়া আল্লাহ প্রত্যেকের যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন